তারা থাকে না খবরে, কিন্তু তাদের কারণেই সৃষ্টি হয় খবর। একটা ফোন কল কিংবা গোপন মিটিং, আর তার পরদিনই উধাও হয়ে যায় কোনো এক রাজনীতিবিদ কিংবা ভেঙে পড়ে এক পরমাণু ঘাঁটি। কথা হচ্ছে বিশ্বের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাগুলোকে নিয়ে। চলুন আজ জেনে নেই বিশ্বের সবচেয়ে ভয়ানক 10টি গোয়েন্দা সংস্থা সম্পর্কে, যাদের এক একটি মিশন হার মানায় হলিউড সিনেমাকে। এই তালিকায় প্রথমে আসবে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ সিআইএ। ৭৫ বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর রাজনীতি অদৃশ্য রিমোট কন্ট্রোল হাতে নিয়ন্ত্রণ করছে এই সংস্থা। আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করার মিশন, স্নায়ুযুদ্ধকালীন গুরুত্বপূর্ণ অপারেশন থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পেছনের ভূমিকা, আর বিভিন্ন দেশের রাজনৈতিক হস্তক্ষেপ ও রেজিম চেঞ্জের মতো দুর্ধর্ষ কাজ করে সিআইএ। তাদের পরের নামটি ইসরায়েলের মোসাদের। পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে শত্রুকে নিঃশেষ করে দিতে পারে এরা। অ্যাডলফ আইকম্যানকে গ্রেপ্তারে মোসাদ এজেন্টের গোপনে আর্জেন্টিনায় প্রবেশ করা, ১৯৭২ সালের মিউনিক হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফিলিস্তিনিদের খুঁজে খুঁজে হত্যা করা, দীর্ঘদিন যাবৎ ইরানি পরমাণু বিজ্ঞানীদের খুন ও ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার কাজ করে আসছে এই সংস্থাটি। সম্প্রতি ইরানে হামলায় ডাবল এজেন্ট হিসেবে ফরাসি নারী গুপ্তচর ক্যাথরিন পেরেজ শকদামের ব্যবহার করে সারা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে মোসাদ। ১৯৪৯ সালে সংস্থাটির কার্যক্রম শুরু হলেও ১৯৫১ সালে এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। পাকিস্তানের ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই আরেকটি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ১৯৪৮ সালে গঠিত আইএসআইয়ের ভূমিকা অপরিসীম। এর বাইরেও ৮০ দশকে আফগানিস্তানের সোভিয়েত বিরোধী যুদ্ধে মুজাহিদিনদের সহায়তা করা, ৯০-এর দশকে আফগানিস্তানের গৃহযুদ্ধের সময় তালেবানকে কৌশলগত সহায়তা ও গোয়েন্দা তথ্য প্রদান করা, কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান সংঘাতের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সহ ভারতের অভ্যন্তরে বহু গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনা করে থাকে আইএসআই। দক্ষিণ এশিয়ার আরেকটি ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র। ১৯৬৮ সালে পাকিস্তানি ভিত্তিক হুমকি মোকাবেলার জন্য এই সংস্থাটি গঠন করা হয়। তবে পাকিস্তানি শুধু নয়, বরং বাংলাদেশ, নেপাল, ভুটান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও র সক্রিয়ভাবে কাজ করে। বর্তমানে এটি ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্কের সবচেয়ে গোপন ও প্রভাবশালী অংশ। কার্গিল যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শ্রীলঙ্কায় তামিল টাইগারদের সংগ্রামে রয়ের রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। তালিকায় এবারের নামটি রাশিয়ার এফএসবির। ১৯৯৫ সালে সোভিয়েত ইউনিয়নের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা কেজিবি এর উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত হয় এফএসবি। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নিজেই ছিলেন এর একজন সাবেক এজেন্ট। সংস্থাটি সবচেয়ে আলোচিত গুপ্ত হত্যা ও বিষ প্রয়োগে হত্যার কারণে রাশিয়ার আধাসামরিক বাহিনী, ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন, সাবেক এফএসবি কর্মকর্তা ও পুতিনের কড়া সমালোচক লিটভেনস্কো এবং চেচনিয়ার আরব জিহাদি নেতা খাত্তাব সহ আরও অনেককে হত্যার অভিযোগ রয়েছে এফএসবির বিরুদ্ধে। তাছাড়া ইউক্রেন সংকটের তথ্যযুদ্ধ, পশ্চিমা দেশে সাইবার হ্যাকিং, এফএসবি যেন আধুনিক যুগের এক ডিজিটাল যোদ্ধা। বিশ্বের আরেকটি প্রতাপশালী গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্যের MI6। এর আনুষ্ঠানিক নাম সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা সিস। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৯৪ সাল পর্যন্ত এই সংস্থার অস্তিত্ব গোপন রেখেছিল ব্রিটিশ সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে স্নায়ুযুদ্ধকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ভূমিকা, পরে আফগানিস্তান ও সিরিয়ায় তথ্য সংগ্রহে তাদের ভূমিকা ছিল সরাসরি। আজকের দিনে MI6 মূলত ব্রিটিশ সরকারের জন্য আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী অভিযান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ এবং মাদক পাচার রোধের মতো বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চীনের প্রধান গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি বা MSSO অত্যন্ত তুখোড় একটি গোয়েন্দা সংস্থা। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় এই সংস্থাটি বিদেশি হুমকি প্রতিরোধ এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় কাজ করে। MSS মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রযুক্তি খাতে অনুসন্ধানে জড়িত। MSS এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা পশ্চিমা দেশগুলোর ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক করে গোপনে তথ্য আহরণ করে, যা এক ধরনের আধুনিক মানব গোয়েন্দা
বা হিউম্যান কৌশল। দক্ষতা ও তৎপরতায় অস্ট্রেলিয়ার গুপ্তচর সংস্থা অস্ট্রেলিয়ান সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস বা ASIS এর কাজ মূলত রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা। 1952 সালে গড়ে ওঠা এই সংস্থার অস্তিত্ব প্রায় 20 বছর গোপন রেখেছিল অস্ট্রেলিয়ান সরকার। বর্তমানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে এই সংস্থাটি। আন্তর্জাতিক ময়দানের আরেক পাকা খেলোয়াড় ফ্রান্সের প্রধান আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা DGSE। বিশেষ করে আফ্রিকায় ফ্রান্সের রাজনৈতিক ও অর্থনৈতিক দখলের পিছনে এদের বড় ভূমিকা রয়েছে। 1982 সালে গঠিত এই সংস্থার অধীনে রয়েছে 5000-এর বেশি এজেন্ট। 2001 সাল থেকে এই সংস্থা 15টিরও বেশি সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে। একাধিক গণমাধ্যমের তথ্যমতে DGSI এর রয়েছে 10টি সামরিক উপগ্রহ, যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ। তালিকার সর্বশেষ নামটি 1956 সালে প্রতিষ্ঠিত জার্মানির BND-র। এটি হলো বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তি নির্ভর গোয়েন্দা সংস্থা। ইলেকট্রনিক নজরদারি ও সাইবার গোয়েন্দা কার্যক্রমে এরা অত্যন্ত দক্ষ। বর্তমানে সংস্থাটির অধীনে 4000-এরও বেশি এজেন্ট বিশ্বের বিভিন্ন স্থানে কাজ করে। এই দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থাগুলোর হাতেই রয়েছে বিশ্বের রাজনীতির গোপন সব তথ্য তথা বিশ্ব নিয়ন্ত্রণের এক বড় হাতিয়ার এরাই। কখনো দৃশ্যমান না হলেও অদৃশ্য থেকেই পৃথিবীকে নিয়ন্ত্রণের অন্যতম কুশীলব এই গোয়েন্দা সংস্থার সদস্যরা। কোন দেশের গোয়েন্দা সংস্থাটিকে সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক মনে হয় তা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবার অনুরোধ থাকবে।